হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? এটা সেই গোলাপ বাগান বিখ্যাত, বাট রাতের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপরেও আমি একটু আসছি, ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি। এখানে সব গোলাপ বাগান একটু দেখাও, বাট ফুলগুলি আসছে না, দুঃখের বিষয়। সব গোলাপ বাগান, জুম করো একটু এভাবে নিয়ে। হ্যাঁ, এই সব কিন্তু গোলাপের ছড়াছড়ি, সবাই দেখতে পাচ্ছ। আমার কিন্তু গোলাপ ফুল খুবই পছন্দ। এবার আমাকে একটু ইয়া করো, জুমটা কেটে একদম ইয়াতে রাখো, নর্মালে রাখো। কারণ হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল, কারণ এই ব্লগগুলি করব ফুলের বাগান, ফুল, মৌসুমি ফুল, সিজনাল যে ফুলগুলি থাকে। তোমরা সবাই কম বেশি ফুল পছন্দ করো, বাট আমার তো ফেভারিট, জাস্ট ফেভারিট। আর আমি এই লুকে ছিলাম কারণ হচ্ছে আমি এই গোলাপ বাগানে আসব, গোলাপের সাথে সাথে আমি হচ্ছে এই হলুদের ইয়া কম্বিনেশনটা রাখতে চাইছিলাম। দুঃখের বিষয় সান চলে গিয়েছে, কিচ্ছু করার নেই। এখানে আসতে একটু, এই জায়গাটাও সুন্দর। আমি পুরা এরিয়াটা ঘুরে দেখাতে পারতেছি না, বাট অনেক সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর হচ্ছে এটা সাভার হচ্ছে তোমার গোলাপ বাগান বলা হয় এটাকে। মানে গোলাপ বাগান একটু ভিতরে আসতে হয়, রাস্তাটা একটু খারাপ। তবে এখানে লাল মাটি পাওয়া যায়, লাল মাটি আমার খুবই পছন্দ। আমি কেন জানি লাল মাটি একটু ডিফারেন্ট টাইপের। আমরা তো সাদা মাটি দেখি, কিন্তু লাল মাটি হচ্ছে তোমাদের কিছু কিছু জায়গায় সাভারের সাইডে আছে। যেমন হচ্ছে কি একটা ইউনিভার্সিটি আছে জানি, ভুলে গেলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ওটা তো লাল মাটি। আমি এটা নিয়ে একটা ব্লগ করেছিলাম, বাট এখানে এসে দেখি যে পুরো গাছপালা লাল লাল হয়ে আছে। আমি বললাম কি হলো, এখানে কি লাল মাটি?